বন্ধুরা ফাইনালি মানুষ অফিস থেকে চলে এসেছে আর আমি খুব এক্সাইটেড, অনেক দিন পর বাপের বাড়ি যেতে পাবো। তো আমরা ফাইনালি রেডি হয়ে বেরিয়ে গেলাম। আর আমাদের সাথে আমাদের গোপুসোনা তো সবসময় থাকেই, তোমরা জানোই সবাই, আমি যেখানেই যাই আমার বেটাকে নিয়ে যাই। তো চলো বন্ধুরা দেখতে থাকো পুরো ব্লগটা, দেখলেই বুঝতে পারবে কেন একবেলার জন্য তড়িঘড়ি করে বাপের বাড়ি যেতে হলো। চলো দেখতে থাকো। তুমি কোথায় যাচ্ছ? বাপের বাড়ি। এই তুমি বাপের বাড়ি কোথায় যাচ্ছ? শ্বশুর বাড়ি। শ্বশুর বাড়ি। আর বেটা যাচ্ছে দাদুর বাড়ি। তো জানি না বাস ফাঁকা পাবো না ভিড় জানি না, তো চলো যাওয়া যাক। বাসে আবার তোমাদের সাথে কথা হচ্ছে। এতদিন পরে বাপের বাড়ি যেতে পেরে এই আনন্দে আমি তোমাদেরকে ইন্ট্রোটা পর্যন্ত দিতে ভুলে গেছি বন্ধুরা। আমি তোমাদের বন্ধু অঙ্কিতা, আমার এই চ্যানেলে তোমাদের অনেক অনেক স্বাগত জানাই। যারা ফেসবুক থেকে ভিডিওটা দেখছো তাদের সকলকে অনেক অনেক ধন্যবাদ। তো ভিডিওটা কেমন লাগলো তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও, যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করতে কিন্তু একদম ভুলো না। তো ছোট্ট মুহূর্ত শেয়ার করলাম তোমাদের সাথে আমার বাপের বাড়ি। তো চলো দেখে নাও ভিডিওটা। আজকের ওয়েদারটা বেশ সুন্দর, মাঝে মাঝে রোদ উঠছে, মাঝে মাঝে পুরো একদম মেঘলা করে দিচ্ছে, কিন্তু গরমটা কিন্তু কমেনি বন্ধুরা, সেই ঘাম যথারীতি হয়েই যাচ্ছে। এই দেখো কিছুটা এগোতে এখানে পেলাম আবার দুফোঁটা বৃষ্টি, আর আমার এই গোপুসোনা ঘুমাচ্ছে এখন। গোপালকে ঘুম থেকে উঠিয়ে দুধ টুধ খাইয়ে একদম রেডি টেডি করে আবার আমি এই বাস্কেটে করেই আজকে এনেছি। তার কারণ হলো আসার সময় আমরা যখন ফিরবো এখানে আবার আমাদের হাতে অনেক ভারী জিনিস থাকবে, তাই জন্যই গোপালকে বাস্কেটে নিয়ে গেছি এবার। না হলে কিন্তু গোপাল আমাদের কোলে বসেই যায়, ও কোলে বসে যেতেই বেশি ভালোবাসে। তো চলো বন্ধুরা, ওই দেখো দূরে মানুষ বসে আছে টাটা করছে, আর আমি এইখানে সিট পেয়েছি। তো এত ভালো ওয়েদারটা, মানে রোদ আর মেঘের এই খেলাটা দেখতে এত ভালো লাগছে, আর তার উপর যদি উইন্ডো সিট পাওয়া যায় তাহলে তো আর কোনো কথাই নয়। তো চলো দেখতে থাকো বন্ধুরা কতক্ষণ হাওড়া স্টেশন পৌঁছাই। আজকে বেশ অদ্ভুতভাবে বৃষ্টিটা হচ্ছে, একবার রোদ পাচ্ছি আবার কিছুটা এগিয়ে বৃষ্টি পাচ্ছি। এই দেখো মাঝপথে শুরু হয়ে গেল 2-4 ফোঁটা বৃষ্টি। তো একদিকে ভালোই হলো, বৃষ্টিতে ওয়েদারটা কিন্তু আরও যেন মনে হচ্ছে একদম মানে কি বলবো, আলাদাই একটা আমেজ তৈরি করে দিয়েছে। চারিদিকে সবুজ গাছপালাগুলো যেন আরও সতেজ হয়ে উঠেছে, আর রাস্তাঘাট ভিজে, কলকাতার রাস্তাঘাট বৃষ্টিতে বেশ ভালোই লাগছে। কিন্তু সব থেকে দুঃখজনক ব্যাপার হলো বন্ধুরা, একে তো বাইরে প্রচণ্ড বৃষ্টি, আর আমরা গেছি জ্যামে আটকে, তাও আবার হাওড়া স্টেশনের ঠিক কাছাকাছি পৌঁছেই। হাওড়া ব্রিজ থেকে আমরা আর হয়তো 15 মিনিটের দূরত্বে আছি, কিন্তু এত জ্যামে আটকে গেছি জানি না আদৌ কখন পৌঁছাবো। আমরা আজকে অনেকটা হাতে টাইম নিয়ে বেরিয়েছিলাম, তারপরেও জ্যামে আটকে গেছি, কি আর বলবো। এখন দেখা যাক কপালে কি লেখা আছে, ট্রেন পাই না পাই না। তো চলো বন্ধুরা কখন আবার ছাড়বে দেখি। আর ভেতরে বসে বসে সবাই দরদর করে ঘামছে বন্ধুরা, এত ভেতরে ভ্যাপসানি গরম। বাইরে বৃষ্টি পড়ছে কিন্তু সেই বৃষ্টির কোনো হাওয়া কোনো কিছুই যেন মনে হচ্ছে ভেতরে ঢুকছে না। তো ফাইনালি আধা ঘন্টা 40 মিনিট পর আমরা জ্যাম থেকে বেরোতে পারলাম, আর এখন হাওড়া ব্রিজ ক্রস করছি। একবার গঙ্গা মাকে প্রণাম জানিয়ে সবাই একবার তোমরা প্রণাম করে নাও একবার। তো হাওড়া ব্রিজ তো কলকাতার আমাদের সব থেকে বিখ্যাত। তো চলো বন্ধুরা ফাইনালি জ্যাম থেকে বেরিয়ে হাওড়া স্টেশন আমরা পৌঁছে গেলাম। ভালো বৃষ্টি হয়েছে এদিকটাতে, ভিজে গেলাম পুরো। হাওড়া স্টেশন কোথায় নেবে? তো চলো বেটুর জন্য একটু কিছু কিনে নিই খাবার, তারপরে স্টেশনে বসবো। তো মানুষ আমাদের 3 জনের খাওয়ার জন্য টুকিটাকি কিছু কিনতে চলে গেছে, আর আমি এখানে দাঁড়িয়ে একটু বোর্ডটাই দেখছিলাম কখন কি ট্রেন কোন ইয়েতে দিয়েছে। আর হাওড়া স্টেশন তো কখনো আমি দেখলাম না যে ভিড় কম হলো, সারাক্ষণ প্রচুর ভিড়। জল খেতে গিয়ে গোটা জামা। আমাদের পড়েছে D3 কামরা, তাই জন্য একটু আগের দিকে এগোতেই হচ্ছে। আর প্রতিবার এত আগে ফেলে দেয় যে মানে হাঁটতে হাঁটতে ক্লান্ত হয়ে যায়। কিন্তু একদিকে ভালো, আমার দুর্গাপুরে যখন নামি আমি তখন আমার কাছে পড়ে সিঁড়িটা, তো সেদিক থেকে একটু লাভেই থাকি। তো চলো বন্ধুরা দেখতে দেখতে ট্রেনও ঢুকে গেল, আমাদের বেশিক্ষণ এসে স্টেশনে বসতেও হয়নি, অপেক্ষা করতেও হয়নি, জাস্ট এসে 5-7 মিনিট একটু দাঁড়িয়েছি, তার মধ্যেই ট্রেন ঢুকে গেছে। তো চলো ট্রেনে ওঠা যাক, তারপর কথা হচ্ছে তোমাদের সাথে। তো
বন্ধুরা লাইফে প্রথমবার মানে মনে পাথর রেখে উইন্ডো সিটটা ছেড়ে দিয়ে এলাম। তার কারণ আমার পড়েছে উইন্ডো সিট এদিকে আর মানুষের পড়েছে দুটো সিট পেরিয়ে ওই দিকে। তো সেই জন্য একজনের সাথে ওখান থেকে চেঞ্জ করে আমরা একসাথে এখানেই বসলাম। তার কারণ হচ্ছে কিছু খেতে গেলে দুজন একসাথে একটু খাওয়া দাওয়া না করলে ভালো লাগে না। তো আমি এদিকে খাবো ওদিকে খাবে নিয়ে একটু ভালো লাগে না, তাই জন্য বলে টোলে আমরা এখানে একসাথেই সিটটা পেলাম। তো চলো বন্ধুরা, খুব খিদেও পেয়েছে আমার। গোপালকে এই দেখো বার করে নিয়েছি। আজ এত গরম যে আমি আর ভেতরে বসিয়ে রাখিনি বেটাকে। বেটা উঠে গেছে, বেটাকেও খাইয়ে দিলাম কিছুক্ষণ আগে। তো এখন মানুষ কুককে বলেছি তুমি একটু কুরকুরে খাও, কারণ আমার হাতে যেহেতু গোপাল আছে আমি আর হাত দেবো না খাবারে। তো মানুষ নিজেও খাচ্ছে আর আমাকেও একটু করে খাইয়ে দিচ্ছে। তো এই দেখো আমার চাঁদসোনা। চাঁদসোনাকে কেমন লাগছে বলো কিন্তু, দিদার বাড়ি যাচ্ছে সাজুগুজু করে। ফাইনালি এবার আমরা নামবো, পানাগড় পৌঁছে গেছি। গরম কেমন মানুষ? সাংঘাতিক গরম, আমি এরকম 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 করে প্রচণ্ড গরম, অথচ বৃষ্টি হচ্ছে কিন্তু তারপরে এত বিভৎস গরম। অবশেষে পৌঁছে গেলাম আমি আমার ডেস্টিনেশন, আমার বাপের বাড়িতে। অনেক দিন পর এলাম বন্ধুরা, অনেক দিন পর। আর নিজের বাপের বাড়ির জায়গা একটা আলাদাই এনার্জি চলে আসে শরীরে। তো দেখতেই পাচ্ছ তো, আর তড়ি ঘড়ি করে উঠছি বাড়ি যাওয়ার জন্য। তো একটু মিষ্টি নিয়ে নিই চলো। আর আমার মা দই খেতে খুব ভালোবাসে, তাই জন্য মানুষ নিয়ে নিচ্ছে মায়ের জন্য দই। তো হয়ে গেল আমাদের মিষ্টি নেওয়া। এবার আমরা অটো ধরে নিয়েছি, রিজার্ভ অটো করে নিলাম। তার কারণ আবার মাঝখানে নামানামি ঝামেলা রাখবো না। আর মনে হচ্ছে দেখে এবার বৃষ্টি নামবো হচ্ছে। এই দেখো এখানেও মনে হচ্ছে কিছুক্ষণ আগে হয়েছে অল্প অল্প বৃষ্টি। তো দেখছি রাস্তাতে মানে ভেজা ভেজাই আছে। তো 2-4 ফোঁটা হতে হতেই দেখলাম ভালোই বৃষ্টি এবার শুরু হবে মনে হচ্ছে। তো সেটাই ভাবছিলাম এর আগে বাড়ি ঢুকে গেলেই ভালো হয় বাবা, কিন্তু ও বাবা মুখে বলতে না বলতেই শুরু হয়ে গেছে ঝমঝমিয়ে বৃষ্টি। তো বন্ধুরা দেখো, এইটুকু যেতে স্টেশন থেকে 5 মিনিটের রাস্তা যেতেই আমরা গেলাম পুরোপুরি চপচপে ভিজে। তার কারণ হচ্ছে অটোতে যতই থাকি কিন্তু বৃষ্টিটা এমনই সাংঘাতিক হচ্ছিল যে ওই ছাদটাকে ওই কোনো মতেই আটকানো যাচ্ছিল না। তো পুরো ভিজে গেলাম বন্ধুরা। এইটুকুটা ঘর ঢুকতে, অটো থেকে নেমে ঘরে ঢুকতে ভিজে গেলাম, এত চরম বৃষ্টি। তো হওয়াটাও দরকার ছিল, খুবই গরম খুবই গরম। তো চলে এসেছে গোপুসোনা দাদু দিদার বাড়ি। আর এসেই দেখো দাদুর কোলে উঠে পড়েছে দাদুর কাছে আদর খাওয়ার জন্য। তো দেখতেই পাচ্ছ আমাদের গোপুসোনা হচ্ছে আমাদের সকলের খুব আদরের। দাদু ঠাকুমার বাড়িতে গিয়েও দাদু ঠাকুমার কোলে আদর খেতে চলে যায়, এখানেও দাদু দিদার কোলে আদর খেতে চলে এসেছে। এখন দাদুর সাথে কত প্রাণের গল্প বাকি, সব গল্প হবে। তারপর জন্মাষ্টমী গিফট আদায় করেছে দেখো। তো বন্ধুরা তোমাদের বললাম না যে একদিনের জন্যই ছুটি পেয়েও যেতে হচ্ছে বাধ্য হয়ে জন্মাষ্টমীর আগেই। তো এই যে আমার গোপু সোনার জন্মাষ্টমীর এই উপহারটা নিতেই এসেছি। বাবাকে একবার জাস্ট কানে বলেছিলাম, তুলে দিয়েছিলাম যে বাবা একটা গোপালের জন্য দোলনা একটা ভেবেছি অর্ডার দেবো। তো ব্যাস মুখ থেকে অমনি বলা আর অমনি অর্ডার দেওয়া হয়ে গেছে বাবার। তো সঙ্গে সঙ্গে দোকানে বলে অর্ডার দিয়ে নিজের মতো করে বানিয়ে দিয়েছে গোপাল সোনার জন্য। একেই বলে দাদু নাতি সম্পর্ক। হ্যাঁ, নাতি সবসময় বলে না যে আসলের থেকে সুদ সবসময় প্রিয় হয়। তো এই হচ্ছে আমাদের গোপুসোনা। দাদু দিদা দেখো এখন দেখে কি আনন্দ, নাতিকে দোল খাচ্ছে, আদর খাচ্ছে দিদার কোলে। দুললে দুললে এই দেখো একবার দোলনাটা বসিয়ে দেবে নাকি মা? একবার বসিয়ে দাও, যাও এসো দেলাও। এইখানে এইখানে এখানে বেঁধে দেবো, এখানে একটা বেঁধে দেবো। ওলে বাবালে ওলে বাবালে, হাঁচি তো আর ধরছে না দেখছি। তো ভিডিও কলে এখন আরেক দাদুকে দেখানো হচ্ছে, মানে আমি আমার শ্বশুর মশাইকে দেখাচ্ছি ভিডিও কলে যে গোপালকে বসিয়ে কেমন লাগছে দেখতে দোলনায়। আর এত সুন্দর হাইটটা হয়েছে না, মানে আমাদের ঘরে রাখার জন্য একদম পারফেক্ট। তো এখন বাবার কাছে খাচ্ছে মিট্টু, আমার ছোনা খাচ্ছে এখন মিট্টু, তারপর চলে যাবে গুনগুনু করতে। ও চলো ফ্রেশ হয়ে গেল, দেখে আসি মা কি করছে। তো এই দেখো বন্ধুরা, আজকে হচ্ছে শনিবার আর মায়ের হাতের গরমা গরম লুচি আর তরকারি। ও হো 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 হো, কতদিন মায়ের হাতের খাইনি। কি ধুরা আমার মায়ের হাতের লুচি, ও পুরোনো দিন মনে পড়লেই দুঃখ লেগে যায় একটুখানি। তো চলো। তো বন্ধুরা মা এখন জামাই সবাই ব্যস্ত, তো জামাই খেতে বসে গেছে। বাবা আর জামাই আগে খেয়ে নিচ্ছে, তারপর আমি আর মা পরে খাবো। তো বসে বসে একটু গল্প করছি সবার সাথে। চলো তোমাদের একটু দেখাই আমার ইয়ং এজের হাতের কিছু আঁকা।
দেখো তখন আমি জানতাম না আমার ঘরে আমার একদিন কৃষ্ণ গোপাল একদিন নিজেই চলে আসবে। তো বরাবর আমি কৃষ্ণ আঁকতে ভালোবাসতাম। এই দেখো আমার কৃষ্ণ, আর এই দেখো আমার রাধা কৃষ্ণ, আর এই দেখো আমার ময়ূর। তো এই দেখো ময়ূরটা দেখতে পাচ্ছ বন্ধুরা, এটার একটা স্টোরি বলি। এর পাটা এখনো কোনো গাছের ডাল ধরতে পারেনি, কারণ আমার বাবা আমাকে গাছের ডাল করতে বলেছিল। আমি বলেছিলাম যে যদি ছেলে আমাকে আমাদের বাড়িতে দেখতে আসে তবেই করবো, নাহলে নয়। আসেওনি কোনোদিন দেখতে আমাকে, আর আমার ডালও কমপ্লিট হয়নি। তো আমি চলে গেছিলাম গোপাল সোনাকে ঘুম পাড়াতে, তারপর খেতে খেতে ভুলেই গেছি ক্যামেরা অন করতে। তো বন্ধুরা খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, এবার যাবো শুতে, খুবই টায়ার্ড। তো চলো আবার দেখা হচ্ছে তোমাদের সাথে।